শেখ আব্দুল আলিম মাদানী। ওনার বিষয় হচ্ছে যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। শেখের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের অবক্ষয়, কারণ ও তার প্রতিকার। শেখকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وعن عمرو بن ميمون رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظ اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك إلى آخر الحديث. والحديث أخرجه الإمام النسائي في السنن الكبرى وهو حديث صحيح صححه الألباني. যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ এবং গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা বেশ কিছু দিন দরদি, জ্ঞান পিপাসু দিনী মুসলিম ভাই বোন জামিয়া সালাফিয়া রূপগঞ্জের মাঠে বসতে পেরেছি এবং কিছু দিনের কথা শোনার তৌফিক পেয়েছি। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন জানেন? আপনারা যে সংখ্যা এখানে বসে আছেন তার চেয়ে বেশি সংখ্যা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এসছে জামিয়া সালাফিয়ার কনফারেন্সে আর ঘুরে বেড়াচ্ছে মেলাতে। তো যাদেরকে এই মেলার মধ্য থেকে বের করে এনে মহান রব্বুল আলামিন এখানে বসার তৌফিক দিয়েছেন, কাজের কাজটা করার তৌফিক দিয়েছেন, তো সেই তৌফিকের কারণে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? সেই জন্য আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি যুবকদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেন, তাদেরকে বিভিন্ন উপায়ে পথ নির্দেশ দিতেন, বেশি বেশি করে আমল করতে বলতেন, তাদেরকে কাছে রাখতেন, তাদের সাহায্য নিতেন। সেই নবীর প্রতি আমরা জানাই অসংখ্য সালাত এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমার আলোচ্য বিষয় যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জানি না সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাদেরকে কতটুকু আমি দিতে পারব। যাই হোক, শুরু করি। প্রথমে যুবক কারা এবং যুব সমাজের অবক্ষয় বলতে কি বোঝায়, কিভাবে অবক্ষয় হয় এবং অবক্ষয় কত ধরনের। যুবক
আসলে মানুষের বয়সটাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি এই বয়সটাকে মানুষ অনেক ভাগে ভাগ করেছেন। শিশু, তরুণ, কিশোর, এইভাবে বিভিন্ন রকম ভাগ আছে। কিন্তু আমি এখানে যে পয়েন্টটা আমার দরকার বেশি, সেটা হচ্ছে একজন মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই সময়কাল, এটাকে মোটামুটি শাব বা যৌবন বয়স হিসাবে, তাদেরকে শাবাব হিসাবে আখ্যায়িত করা যায়। মহান রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। এই যে যৌবনে পদার্পণ করলো, তারপরে 40 বছর বয়স হলো, এই মোটামুটি একটা বয়স, যে বয়সে বেশি হিসাব নিকাশ আছে, অনেক কিছু করণীয় বর্জনীয় আছে। তো এই বয়সটাকে নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কথা বলবো। বলছিলাম যে বালেগ হওয়া থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত, বলুন তো একটা ছেলে একটা মেয়ে বালেগ হয় কখন? বলতে পারবেন? খাবার নিয়ন্ত্রণ এবং খাবার পরিবেশনে যে সমস্ত ছাত্রবৃন্দ রয়েছে, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছো ছাত্ররা, তাদেরকে খাবার প্যান্ডেলে অতি সত্বর যাওয়ার জন্য বলা হয়েছে। যারা খাবারের দায়িত্ব পালন করছো তাদেরকে বলছি, তোমরা সত্বর খাবার প্যান্ডেলে চলে যাও। তোমাদের ওস্তাজি খুঁজছেন, জলদি চলে যাও, দেরি করো না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি অত শাখাতে গেলে আর মূল আলোচনাটা বাদ পড়ে যাবে। ওটা আপনারা জেনে নেবেন। যৌবন বালেগ হওয়ার বেশ কয়েকটা আলামত ইসলাম বলেছে। সেই আলামতগুলো কারো ভিতরে পেলে, ছেলে হোক মেয়ে হোক, সে হলো প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা। এই সময় থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই সময়টা আজকে আমার আলোচনার বিষয়। তাহলে এখন আমরা দেখব অবক্ষয় কাকে বলে। অবক্ষয়ের আরবি শব্দ, প্রতিশব্দ হচ্ছে ইনহেরাফ। ইনহেরাফ বা অবক্ষয়, এটা কাকে বলে? এক কথায় সিরাতে মুস্তাকিম, আল্লাহর সহজ সরল পথ থেকে ভিন্ন অনেক পথে চলার নাম অবক্ষয়। এটা হলো অবক্ষয়ের একটা জেনুইন সংজ্ঞা, ডেফিনেশন, যে আল্লাহর সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়ে, বিচ্যুত হয়ে ভিন্ন অনেকগুলো পথ অবলম্বন করা, অন্য পথে চলা, এর নাম হচ্ছে ইনহেরাফ বা অবক্ষয়। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এই যে পথ, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা ধরে চলো, ভিন্ন আশেপাশে যত পথ আছে এগুলো বর্জন করো। তাই বলছিলাম, অবক্ষয় হচ্ছে এই সোজা পথে চলা। এই সোজা পথ বলতে কোরআন এবং হাদিস যে পথে আমাদেরকে চলতে বলেছে, সেই পথে চলার নাম হচ্ছে আপনি ঠিক আছেন, আপনার ছেলে ঠিক আছে, আপনার মেয়ে ঠিক আছে। যখনই এখান থেকে এদিক ওদিক, ডানে বামে শয়তানের অসংখ্য পথে চলে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে তার ভেতরে অবক্ষয় শুরু হয়েছে। এখন আমরা দেখব অবক্ষয় কয় ধরনের। অবক্ষয় অনেক ধরনের আছে। আমি এখানে মৌলিক 3টার কথা বলবো। একটা হলো আকীদাগত অবক্ষয়। একদল মানুষ মনে করে আল্লাহ হার জায়গা মজুদ হ্যাঁ। উর্দুতেও আছে, উর্দু কায়দাতে সম্ভবত, যে আল্লাহ সব জায়গায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও জীবিত আছেন, তিনি মারা যাননি, ইত্যাদি ইত্যাদি। এটা একটা অবক্ষয়। এটা কোন অবক্ষয়? এটা হলো আকীদাগত অবক্ষয়। আবার কিছু অবক্ষয় আছে যেটা মানুষের চিন্তা চেতনার সাথে সম্পর্কিত, সরাসরি চিন্তা এবং চেতনার সাথে, মানুষের ব্রেনের সাথে, মানুষের মগজের সাথে রিলেটেড। এটা একটা অবক্ষয় আছে। ঠিক মুসলিম ঘরের মানুষ, কিন্তু তার চিন্তা চেতনায়
বিভিন্ন ধরনের যে সমস্ত মতাদর্শ রয়েছে, সেটা যে কোনো ধরনের আব্রাহাম লিঙ্কন হোক বা অন্য যে কোনো কথিত দার্শনিক, তার চিন্তা চেতনা হোক, তার চিন্তা চেতনায় সে জিয়ে রাখে, পুষে রাখে এরকম চিন্তা চেতনা, তাহলে এটা হলো তার বুদ্ধিগত মস্তিষ্ক বিকৃত হওয়ার এবং মস্তিষ্কের অবক্ষয়ের একটা দিক। তাহলে এটা একটা প্রকার যে তার বুদ্ধিগতভাবে সে অবক্ষয় তার চলে এসেছে, তার পদস্খলন হয়ে গেছে বা পদস্খলন হতে শুরু করেছে। আর একটা হলো আচার ব্যবহার, তার আকীদা ঠিক আছে, তার চিন্তা চেতনা বিবেক বুদ্ধি এখনো ঠিক আছে, এখনো বাহিরের কোনো অপসংস্কৃতির আগ্রাসন তার বুদ্ধিকে, তার বিবেককে গ্রাস করেনি, তার আকীদা এখনো শুদ্ধ আছে, কিন্তু তার চরিত্র যে নষ্ট হয়ে গেছে, চরিত্রের দিক দিয়ে অনেক নিচে নেমে গেছে। তাহলে তার সব ঠিক আছে, কিন্তু মদও একটু খায়, জুয়ার আড্ডায় তাকে নিয়মিত দেখা যায়, তাহলে তার সব ঠিক আছে, কিন্তু চারিত্রিক দিক দিয়ে তার অবক্ষয় ঘটেছে। মূলত এই তিনটা অবক্ষয় আমরা ক্লাসিফিকেশন করতে পারি, প্রকার বা শ্রেণী বিন্যাস করতে পারি। এরপরে আমরা দেখব যে এই যে অবক্ষয়, এটা কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা খুবই সংক্ষিপ্ত করে দেখব। অনেক সময় বাড়াবাড়ি করার কারণে অবক্ষয় হয়। শরীয়তের ব্যাপারে হোক আর অন্য যে কোনো ব্যাপারে হোক, বাড়াবাড়ি করতে গেলে অবক্ষয় হতে পারে। আবার এর বিপরীতে বেশি যাদের শৈথিল্য চিন্তা ভাবনা, শিথিলতা প্রদর্শন করে যারা বেশি, এদেরও এই শিথিলতার মাধ্যমে পথভ্রষ্ট হতে পারে। কিছু মানুষ আছে যারা শুবহাত বা সন্দেহ বিভ্রাট চিন্তা চেতনায় কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে অপব্যাখ্যা করে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের অবক্ষয় নেমে আসছে। আবার কিছু মানুষের হয় শাহওয়াতের মাধ্যমে অবক্ষয় ঘটে। শাহওয়াত মানে মন যা চায় তাই করে, মনটা যা চায় তাই করে, এটা হলো শাহওয়াত। তো শাহওয়াতের মাধ্যমে মানুষের অবক্ষয় ঘটতে পারে। মন চায় সারাদিন সে পর্নোগ্রাফি দেখবে, এটা একটা অবক্ষয়, শাহওয়াতের মাধ্যমে এই অবক্ষয়টা ঘটছে। আবার কখনো কখনো ওয়াজিব কাজ, ইসলাম ওয়াজিব করেছে, ফরজ করেছে, এরকম কোনো কাজ ছেড়ে দেয়, তোয়াক্কাই করে না, সালাত পড়ে না, অন্যান্য ইবাদত করে না, তাহলে এর মাধ্যমে মানুষের অবক্ষয় ঘটতে পারে। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন হারাম করেছেন, আল্লাহ রসুল হারাম করেছেন, এরকম হারাম কোনো বিষয় কেউ করে ফেলেছে বা করে নিয়মিত, এর মাধ্যমেও পদস্খলন ঘটতে পারে, এর মাধ্যমেও অবক্ষয় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দেখব যে যৌবন, এই যৌবন বয়সটার কি গুরুত্ব রয়েছে এবং দিন প্রচারে, তাওহীদের প্রচারে, নির্ভেজাল আকীদার বিস্তারে যৌবনের কি গুরুত্ব রয়েছে, আমরা সেটা একটি বিশ্লেষণ করব। মানুষের জীবনের যে বিভিন্ন ভাগ, এই ভাগের মধ্যে সবচেয়ে এই যৌবন বয়সটা, অর্থাৎ বালেগ হওয়া থেকে নিয়ে 14-15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটি বয়স। আজকের যারা যুবক, তারা আগামী দিনে দেশের বড় বড় চেয়ারে বসবে, এদের কেউ প্রেসিডেন্ট হবে, এদের কেউ প্রধানমন্ত্রী হবে, এদের কেউ এই মাদ্রাসার অধ্যক্ষ হবে, এদের কেউ আরও বড় বড় দায়িত্ব পালন করবে, ঠিক না? সেই কারণে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময়টা একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে তেমনি ঝুঁকিপূর্ণ। এখানে এর যেমন গুরুত্ব রয়েছে, তেমনি এর ঝুঁকিও বেশি। তার মানে এই বয়সে অনেক কিছু করা যায়, রক্তের গরম তো, সেই কারণে অনেক কিছু করা যায়, কিন্তু দ্রুত পদস্খলনের সম্ভাবনাও ঝুঁকিও এখানে আছে। ঠিক কচু পাতায় যখন পানি পড়ে বর্ষার সময়, তখন এই পানিটা সামান্য বাতাসে টলমল করে ঝরে পড়ে যায়,
একজন যুবক, একজন যুবতী, একজন তরুণ, একজন তরুণী যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে, নিজেকে কন্ট্রোল না করতে পারে, তাহলে কচুর পাতার পানির মতো সে ঝুঁকির ভিতরে পড়ে যাবে এবং তার অবক্ষয়ের খুবই সম্ভাবনা থাকবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে যুগ যুগ ধরে আদিকাল থেকে যুবকরা ইসলামের জন্য অনেক কাজ করেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাতির পিতা, তিনিও কিন্তু যুবক বয়সে মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির গলায় যখন সেই অস্ত্রটা ঝুলিয়ে দিয়েছিলেন, তখন ধরপকড় হবে কে করেছে এটা। তখন লোকজন বলেছিলেন, ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা তো একটা যুবককে শুনছিলাম, ওই যুবকটা মূর্তিদের নিয়ে কথা বলছিল, মন্দ বা তাদের নিয়ে সমালোচনা করছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে মানুষ চিনে। এই যুবক এই ঘটনা ঘটাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সেই কিন্তু মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। আপনারা দেখবেন নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভরা টকবকে যৌবনে তিনি অনেকগুলো অফার পাওয়ার পরেও তিনি তার সতীত্বকে, তিনি তার সুন্দর আচরণকে, তিনি তার যৌবনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন। তখনকার দিনের বাদশা বা গভর্নরের স্ত্রী কোনোভাবেই কিন্তু তাকে পটাতে পারেননি, কারণ তিনি যৌবন বয়সটাকে কাজে লাগিয়েছিলেন। শুধু যুবকরা না, যুবতীরাও বিভিন্ন যুগে তাদের সময়টাকে, আমাদের রাসূলের আগে অনেক যুবক, অনেক যুবতী চলে গেছে যারা ইসলামের জন্য, তাওহীদের জন্য অনেক কাজ করে গেছেন। মারিয়াম বিনতে ইমরান, তাকে খাদেম হিসাবে আল্লাহর ঘরে দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তিনি আল্লাহর ইবাদত বন্দিগি করতেন এবং সেখানে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। যে বয়সে এই কাজটা করতেন তখন কিন্তু তিনি যুবতী ছিলেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আপনারা আসহাবে কাহাফের কথা জানেন, গুহাবাসীর ঘটনা সবাই জানেন না? সবাই জানেন। এখন তো এটা ফিল্ম আকারে বের হয়েছে, জানি না, ফিল্মটা আমি দেখিনি, এখানে সত্য মিথ্যা কি ঢুকানো হয়েছে আমি জানি না। তবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে অনেক কিছু আছে, উল্টাপাল্টা জিনিস আছে, উল্টাপাল্টা থিওরি আছে। মানুষ মনে করে ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী, মনে করে উভয়ের পক্ষ থেকে প্রেম বোধহয় হয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিল্মের কারণে এই বিষয়টা আরও বেশি আমাদের সমাজে ছড়িয়েছে বা ছড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি বলছিলাম যে এই গুহাবাসী যারা, তারাও কিন্তু যৌবন বয়সে তাদের আকীদা রক্ষা করতে গিয়ে পালিয়ে গুহাতে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছিল। আল্লাহ তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছিলেন, মানুষকে দেখিয়েছিলেন। যুবক ছিলেন। ঠিক অনুরূপভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন কালিমার দাওয়াত দিলেন, তখন বুড়ো মানুষগুলো ঠিকই ভুরু কুচকিয়েছিল, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সব সমাজে দেখবেন বুড়া মানুষরা পুরাতন জিনিসকে আঁকড়ে ধরে থাকতে চায়, পুরাতন জিনিসকে তারা খুব বেশি পছন্দ করে। আরে ছাড়ো বাপু, এটা তুমি কোথায় পেয়েছো? আমার দাদারা বাপেরা এসব করেছে, এটা কি ছাড়া যায়? আছে না? এটা সব যুগে। সেই কারণে মক্কার কুরাইশদের বড় বড় যারা লিডার, মুরব্বী গোছের মানুষ, তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী গ্রহণ করেননি, তাওহীদের আহ্বানে সাড়া দেননি। সাড়া দিয়েছিলেন কারা? যুবকরা, যারা সেদিন দারুল আরমে 40 জন যখন গোপনে দাওয়াত দেওয়া হতো, 40 জন, এই 40 জনই কিন্তু যুবক ছিলেন। ইসলামের 10 জন যাদেরকে বলা হয় আশারা মুবাশশারুনা বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন একই হাদিসে যাদের নাম আছে 10 জন সাহাবী। আপনারা মনে করবেন না যে শুধু 10 জন, আরও অনেক সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছেন। তবে এই 10 জনের কথা আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, সেই কারণে এই 10 জনের কথা আমরা বেশি জানি। তো যাই হোক, 10 জনই কিন্তু যৌবন বয়সে, যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের জন্য
অনেক কিছু করেছিলেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন আসেন তখন হিজরতের পরিকল্পনা এটাকে বাস্তবায়নের জন্য 4 জন যুবক তরুণ তারা কিন্তু ভূমিকা রেখেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিছানায় গিয়ে শুয়েছিলেন যাতে করে ধোঁকা দেওয়া যায় কুরাইশদেরকে। আর এদিকে আসমা বিবি বকর তিনি কি করেছিলেন, খাদ্য নিয়ে সেই গুহাতে পৌঁছে দিচ্ছিলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছেলে আব্দুল্লাহ তিনি সারাদিন মক্কায় ঘুরে ঘুরে কুরাইশরা কি বলে, কি ফন্দি আটে, এই খবরটা রাতে গিয়ে দিয়ে আসতেন। আর একজন আমির ইবনে ফুহাইরা তিনি ছাগল চড়াতে ওই জায়গায় যেতেন। এতে 2টা কাজ হতো, একটা হলো যে এখানে যে যাতায়াত হয় 2-1 জন মানুষের এই পদচিহ্নগুলো মুছে যেত, আর একটা কাজ হতো ওখানে গিয়ে কিছু ছাগলের দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে দিয়ে আসতে পারতেন। 4 জনই ছিলেন তরুণ এবং যুবক। প্রিয় উপস্থিতি, তারা এইভাবে ইসলামের জন্য ভূমিকা রেখেছিলেন। আমি এই অংশের আলোচনা শেষ করতে চাচ্ছি, তারপরে আমি চলে যেতে চাচ্ছি। সেই কারণে আমাদের যারা যুবক যুবতী রয়েছে, তরুণ তরুণী রয়েছে, তাদেরকেও অনেক কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সটাকে কাজে লাগাতে বলেছেন 5টা সময়ের আগে, 5টা বিষয়ের আগে, 5টা বিষয়কে 5টা সময়কে তোমরা কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা কবলা হারামিকা, বুড়ো হওয়ার আগে, চামড়া ঝলে যাওয়ার আগে এই যে যৌবন বয়স, এই বয়সটাকে কাজে লাগাবার চেষ্টা করো। সেই কারণে যারা এই বয়সটাকে কাজে লাগাতে পারবে তাদের জন্য অনেক দামি পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন 7 শ্রেণীর মানুষকে পরকালে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে একদল কারা বলেন তো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে ইবাদতে কাটিয়েছে। পক্ষান্তরে এখানে ইবাদত করার দাম যেমন, ইবাদত না করতে পারার শাস্তিও তেমন। কাল কিয়ামতের ময়দানে মানুষকে 5টা জিনিস অবশ্যই জিজ্ঞেস করা হবে। উত্তর দিতে না পারলে বা জিজ্ঞাসা ছাড়া কাউকে আল্লাহর সম্মুখ থেকে সরানো হবে না। তার ভিতরে একটা কিন্তু আছে, ও আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনটাকে কোন বয়সে কোন কাজে সে কাটিয়েছে। পরিস্থিতি, এরপরে আমরা চলে আসব অবক্ষয়ের কিছু চিত্র। বর্তমান আমাদের সমাজের চারিদিকে যদি আমরা তাকাই তাহলে এখানে অবক্ষয় ছড়াছড়ি, সার্বিক অবক্ষয় আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই। যখন আপনি কোনো যুবক যুবতী তরুণ তরুণীকে দেখবেন ইসলামের নামে ইমানের জোর দেখিয়ে জিহাদের নামে নিরীহ মানুষকে হত্যা করছে, স্থাবর অস্থাবর সম্পত্তি নষ্ট করছে, ধ্বংস করছে, প্রতিবাদের নামে সমাজে রাষ্ট্রে ফাসাদ সৃষ্টি করছে, তখন নিশ্চিত বুঝবেন এটা ইসলাম নয়, এটা অবক্ষয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গিবাদ। যখন দেখবেন কেউ আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছে, খানকা মাজারে নজর নিয়াজ পেশ করছে, সেজদা করছে, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা দুষ্ফলন, এটা শিরিক, এটা জাহেলিয়াত। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে সালাত সিয়াম সহ ইসলামের অন্যান্য বিধিবিধান থেকে বিমুখ করতে চায় না, সালাত পড়তে চায় না, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা অধঃপতন। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে ইসলামের গৌরবময় সভ্যতা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য উপেক্ষা করে আমদানিকৃত অপসংস্কৃতির ফাঁদে বন্দী হয়ে আছে, আটকে গেছে, তখন বুঝবেন এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার সন্তানের নাম আব্দুর রহমান, কিন্তু মাথায় বহন করে বেড়ায় নানা বিজাতীয় মতবাদ, ভ্রান্ত মতাদর্শ, তখন বুঝবেন এটা শিক্ষা নয়, এটা জাহেলিয়াত, এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে পিতামাতা, দাদা দাদি, নানা নানি,
চাচা চাচি সহ বড়দের শ্রদ্ধা হারিয়ে ফেলেছে, বড়দের প্রতি ছোটদেরকে স্নেহ করতে জানে না, তখন বুঝবেন এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনকে সময় না দিয়ে এই মোবাইল নামক ডিভাইসটাকে এর পিছনে তার সময়, বেশিরভাগ সময় ব্যয় করে, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা আধুনিকতা নয়। যখন দেখবেন আপনার সন্তানের কানে সারাক্ষণ ইয়ারফোন থাকে, ইয়ারফোনের তালে তালে কখনো কখনো আবার নাচে, কখনো কখনো দুলে দুলে হাঁটে, যখন দেখবেন তার পুরো মেমোরি কার্ডে বিভিন্ন ধরনের আজে বাজে গান দিয়ে ভরা, যখন দেখবেন আপনার সন্তানের পিঠে গিটারের ব্যাগ, তখন বুঝবেন এটা শিক্ষা নয়, এটা আধুনিকতা নয়, এটা অবক্ষয়, এটা পদস্খলন। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, তাড়ি ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা পদস্খলন। যখন দেখবেন কোনো যুবক যুবতী, তরুণ তরুণী, তথাকথিত তারকা, নায়িকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় খেলোয়াড়ির অনুসরণ করছে, তখন বুঝবেন এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ের মাথার চুলের একাংশ লাল, একাংশ খাকি, একাংশ কালো, চুলের কোথাও খাড়া, কোথাও স্বাভাবিক, কোথাও চুল আছে, কোথাও চুল নেই, কোথাও খাটো, কোথাও লম্বা, তখন বুঝবেন এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ের গোশত, চর্বি, টাইট পোশাক ফেড়ে বাইরে বের হতে চাচ্ছে, ফিরে পাতলা পোশাকে আপনার স্ত্রী কন্যার গায়ের রং পর্যন্ত বাহির থেকে দেখা যাচ্ছে, তখন বুঝবেন এটা আধুনিকতা নয়, এটা অবক্ষয়, চরম অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে বিধর্মীদের অনুকরণ করে হাতে পায়ে গায়ে উল্কি যাচ্ছে, লোম ভুরু উপড়াচ্ছে আপনার মেয়ে, পরচুলা লাগাচ্ছে, তখন বুঝবেন এটা ফ্যাশন নয়, এটা অবক্ষয়। যখন দেখবেন আপনার ছেলে মেয়ে হায়া শরম বিক্রি করে দিয়ে, জলাঞ্জলি দিয়ে বেগানা ছেলে মেয়ের সাথে স্কুলে কলেজে মিশছে, চলছে, সময় কাটাচ্ছে, চ্যাটিং করছে, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা আধুনিকতা নয়, এটা শিক্ষা নয়। যখন দেখবেন পর্দা পুশিদা করতে গিয়ে দেবর ভাসুর, বুনাই বিয়াই ইত্যাদি বেগানা পুরুষের সাথে দেখা না করলে, যখন সংসারে বা সমাজে কাউকে ভিন্ন চোখে দেখায়, তখন বুঝবেন এটা পদস্খলন, এটা অবক্ষয়। যখন দেখবেন পরকীয়ার কারণে বা দেরিতে বাধ্যগত করার কারণে বা অন্য কোনো কারণে সমাজে নারী পুরুষের অবৈধ সম্পর্ক বেড়ে যাচ্ছে এবং সংসার ভেঙে যাচ্ছে, সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা অবক্ষয়, এটা আধুনিকতা নয়, এটা সভ্যতা নয়। যখন দেখবেন এসব কিছুই চলছে একটা সমাজে লাগামহীনভাবে, বাধাহীনভাবে, অবলীলাক্রমে, তখন বুঝবেন সেই সমাজে ঘুণে ধরেছে, এই সমাজ ধ্বংস হতে আর বাকি নেই। সম্মানিত উপস্থিতি, এই ছিল বর্তমান আমাদের ছেলে মেয়েদের অবক্ষয়ের কিছু চিত্র। আজানের সময় হয়ে গেছে, আমরা আজকে আগেই সালাত পড়ে নেব এলাকার মানুষের সাথে, সেই কারণে আর কথা বলতে পারবো না। শুধুমাত্র উপসংহারে আমি দু একটা কথা বলবো, সেটা হলো যে কেন এই কি বলে অবক্ষয়, আমাদের কেন এই অবক্ষয়। আমি 5 মিনিটের ভিতরে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে মাদকাসক্তি। এই ব্যাপারে আমার বন্ধু ডক্টর ইমামউদ্দিন বলেছিলেন যে মাদকাসক্তির কারণে, মাদকের নেশার কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান সারা বাংলাদেশে প্রায়